ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, মসজিদে কাতার সোজা করার দাগ এটা বিদআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ তিনাদের জামানায় দাগ ছিল না। অনেক পরে কাতার সোজা করার সুবিধার্থে মুসলমানের এই দাগ আবিষ্কার করেছে। যদিও এটা নতুন আবিষ্কার, সালাফদের যুগে ছিল না, পরে আবিষ্কৃত, তথাপিও এটা কাতার সোজা করার কাজে সহযোগিতা করে বিধায় এটা বিদআতে হাসানা, এটা জায়েজ আছে। তার মানে বোঝা যাচ্ছে কিছু কিছু নতুন আবিষ্কার যেগুলি সুন্নত না, বিদআত, কিন্তু উম্মতে মুসলিমা গ্রহণ করেছেন, মুসলমানের এটা গ্রহণ করেছেন। সব বিদআত খারাপ না। যদি খারাপ হয় তাহলে দাগ মিশাও, মসজিদের দাগ মিটায় দাও। তৃতীয়ত আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, প্রশ্নগুলি করলে কি আপনারা রাগ করেন? রাগ করবেন, আমি বোঝানোর জন্য বলতেছি। তৃতীয়ত, আপনারা মসজিদে মিনার দেখেছেন? দেখছেন? আপনারা কি জানেন মসজিদের মিনার বিদআত? না জানারই কথা, এই ওয়াজ হয় না তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় মিনার ছিল না, তাবিঈদের জামানায় ছিল না। বাদশাহ হেশাম বিন আব্দুল মালিক, ওনার জামানায় এসে সর্বপ্রথম পৃথিবীতে মিনার আবিষ্কার হয়। আউনুল মাহবুদ শরহে আবু দাউদের মধ্যে উল্লেখ। তার মানে মিনারটা স্পষ্টতই নতুন আবিষ্কার, যা সুন্নত নয়, বিদআত। কিন্তু বিদআত হলেও এটা আজান দেওয়ার স্বার্থে ভালো কাজে ব্যবহার হয় বিধায় আইম্মায়ে কেরাম বলেছে অসুবিধা নেই, এটা বিদআতে হাসানা, এটা ভালো কাজ, জায়েজ আছে। মারহাবা বলেন। এই জন্য কাবা ঘরের চতুর্দিকে মিনার আছে, মসজিদে নববী শরীফের মধ্যে মিনার আছে, বাইতুল মুকাদ্দাসের মধ্যেও মিনার আছে, পৃথিবীর অসংখ্য মসজিদের মধ্যে মিনার আছে। আলেম ভাইরাও জানে এটা বিদআত, কিন্তু এটা এমন বিদআত যেটা জায়েজ। তার মানে বোঝা যাচ্ছে বিদআতের মধ্যে এক ধরনের বিদআত উম্মতে মুসলমানের মাঝে গ্রহণ যোগ্যতা পেয়েছে, তারা এটা গ্রহণ করেছে। সব বিদআত খারাপ না, খারাপ হলে মিনার ভাঙ্গো। এবার চতুর্থ প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা এই প্রশ্নগুলি শিক্ষার উদ্দেশ্যে নেবেন। আপনাদের এলাকার মসজিদে ইমাম সাহেব যেখানে দাঁড়ান, ইমাম সাহেবের বরাবর এরকম একটা ঘর, মেহরাব আছে না নাই? আপনারা তো জানেনই যে মেহরাব বিদআত। মেহরাব যে বিদআত জানেন না, তাহলে আজকে জেনে রাখুন মেহরাবও বিদআত। রাসূল পাকের জামানায় মেহরাব ছিল না, পরে আবিষ্কার হয়েছে। হারবুন থেকে হলো মেহরাব, মানে যুদ্ধের অস্ত্র শস্ত্র রাখার সুবিধার্থে এরকম একটা জায়গা আবিষ্কৃত